ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ৮ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ভেনেজুয়েলার সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর মাচাদোর সঙ্গে কোনো সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি জানেন যে মাচাদো আগামী সপ্তাহের কোনো এক সময় যুক্তরাষ্ট্রে আসছেন। ট্রাম্প বলেন আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি, তবে এই সাক্ষাৎ নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর এই প্রথমবারের মতো মাচাদোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের। এর আগে চলতি সপ্তাহের শুরুতে মাচাদো নিজেই জানিয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পর ট্রাম্পের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে মাদুরো সরকারের পতনের পর ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প অবশ্য মাচাদোর সঙ্গে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন ভেনেজুয়েলায় মাচাদোর পর্যাপ্ত জনসমর্থন নেই এবং অনেকেই তাকে সম্মান করেন না। ট্রাম্প আরও জানান অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের অধীনে এখনই নির্বাচন আয়োজন সম্ভব নয়। তার মতে ভেনেজুয়েলাকে আগে পুনর্গঠন করতে হবে। ট্রাম্প বলেন ওরা এখনও নির্বাচন করতে প্রস্তুত নয়, এমনকি কিভাবে একটি নির্বাচন আয়োজন করতে হয় সেটাও তারা জানে না। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের মূল আগ্রহ দেশটির তেল খাত ঘিরেই। ওপেক সদস্য ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান খুব শিগগিরই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি শুরু করবে। প্রাথমিকভাবে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। ট্রাম্প জানিয়েছেন ৯ জানুয়ারি শুক্রবার হোয়াইট হাউসে তিনি তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। এই তেল কোম্পানিগুলোকেই ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের প্রধান অংশীদার হিসেবে দেখা হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।